পদ্মা ও যমুনায় তীব্র স্রোত ও পানি বৃদ্ধির কারণে একদিকে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, অন্যদিকে নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন নদী ভাঙন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, আপনি আমাদেরকে জানাবেন, আমরা যেটা জানি ফেরি চলাচলও ঠিকমতো করা সম্ভব হচ্ছে না এবং তীব্র ভাঙন দেখা দিয়েছে। সব মিলিয়ে সার্বিক কি পরিস্থিতি এবং সাধারণ মানুষ আসলে কতখানি ভোগান্তিতে আছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে একটু আমি এই নরুট দিয়ে যে সমস্ত মানুষ যারা ঢাকা থেকে বাড়ি ফিরছেন এবং যারা ঢাকায় আসছেন, এই মানুষের সাথে আমি কথা বলেছি। কেউ আমাদেরকে বলছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা তারা জিরো পয়েন্টে কিন্তু ফেরির অপেক্ষায় থেকে তারপরে তারা ফেরি পাচ্ছেন, এবং যাদের ঢাকাতে যে জরুরি কাজগুলো ছিল এই কাজগুলো কিন্তু তারা ঠিকমতো করতে পারছেন না। এর কারণ হিসেবে আমি গতবারও একটু আগেও বলেছি, এখন হচ্ছে যে নদীতে তীব্র স্রোত, এবং এই তীব্র স্রোতের কারণে পাটুরিয়ার যে 5টি ফেরিঘাটের মধ্যে মাত্র 2টি ফেরিঘাট দিয়ে কিন্তু ফেরি চলাচল করছে, যে কারণে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যে চাপ, অর্থাৎ প্রতিদিন এই নরুট ব্যবহার করে সব মিলিয়ে ট্রাক এবং পণ্যবাহী ট্রাক এবং বাস মিলিয়ে কিন্তু প্রায় 2000-এর মতো যানবাহন কিন্তু চলাচল করে, এমনটা কিন্তু আমাদেরকে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু ফেরিঘাট সংকট থাকায় এই চাপটা কিন্তু এখানে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বলি, আপনি জানেন যে এখন বর্ষা মৌসুম, এই মৌসুমে কিন্তু পদ্মা এবং যমুনা নদী কিন্তু খুবই ভয়াবহ আকার ধারণ করে। এর আশপাশের বিস্তীর্ণ এলাকা কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে। এবারও কিন্তু তেমনটি হয়েছে, এবং পাটুরিয়া মানিকগঞ্জের 3টি উপজেলার প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে 40 থেকে 50টি বসত বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এবং ভাঙন আতঙ্কে, অর্থাৎ নদীর একেবারে পাড়ে রয়েছে প্রায় 200 পরিবার, এবং এর মধ্যে যারা বিত্তশালী বা একটু সমর্থ যাদের আছে, তারা কিন্তু তাদের শেষ সম্বল ভিটামাটি বা ঘর বাড়ি আসবাবপত্র যা কিছু আছে এগুলো কিন্তু ভেঙে নৌকা বা ঘোড়ার গাড়ি যোগে বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, এবং এজন্য তারা সরকারের কাছে বারবার একটা জিনিসই প্রার্থনা করছেন, যে বিগত সময়ে যে সমস্ত সরকার ক্ষমতায় ছিল তারা শুধু বড় বড় আশ্বাস দিয়েছেন নদী শাসনের, কিন্তু কেউ বাস্তবায়ন করেনি। বর্তমান তারেক রহমানের সরকারের উপরে মানুষের অনেক বেশি ভরসা, তারা অনেক আশা করে তারেক রহমান সরকারকে ভোট দিয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে এই সরকার তাদের নদী শাসনের কিন্তু স্থায়ী একটা ব্যবস্থা করবেন। আমি এই বিষয়টা নিয়ে কিন্তু জেলা প্রশাসকের সাথে কথা বলেছি এবং পানি উন্নয়নের সাথে বোর্ডের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে মূলত বলছে যে আপাতত জিও ব্যাগ ফেলে কিন্তু কাজ শুরু হয়েছে, এবং স্থায়ী বড় পরিকল্পনা আসলে, বড় কোনো প্রকল্প আসলে কিন্তু তারা স্থায়ীভাবে নদী শাসনের কাজ শুরু করবেন। তবে তারা এই যে যারা নদী ভাঙনের কবলে পড়েছেন, তাদের একটাই প্রত্যাশা, সরকারের কাছে কোনো তারা ত্রাণ বা সহযোগিতা চান, একটা জিনিস চায়, শুধুমাত্র নদী শাসন। জি, এখনকার মতো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ।